হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো দেখো, চলে এসেছি কুমড়ো খেতে। কুমড়োর অনেকগুলো ফুল ফুটেছে, তো তুলতে বড়া বানাবো সেই জন্যে। তো চলো, এই যে দেখো, তো কুমড়োর ফুলগুলো তুলে নিয়ে বাড়ি নিয়ে বড়া বানাবো। তো বড়া বানাবো, কিভাবে বানাবো সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে ফুলগুলো দেখাই আর তুলি। তো দেখতে হলে সঙ্গে থাকতে হবে, একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো আগে ফুলগুলো তুলে নেওয়া যাক। তো এই যে দেখো, কত সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে। তো চলো ফুলগুলো তুলে নেওয়া যাক। এই যে দেখো কি সুন্দর, দেখেছো? একটা তো কুমড়ো গাছ থেকে ফুলগুলো তুলেছি, আর দু একটা রয়েছে। এই যে দেখো কত ফুল তুলেছি, দেখেছো কতটা ফুল, কি সুন্দর হলুদ, খুব ভালো লাগছে। খেতেও তেমনই সুন্দর, কুমড়ো ফুলের বড়া যেমন দেখতে সুন্দর, খেতেও ততটাই সুন্দর। তো চলো এবার বাড়ির দিকে যাব। আর দেখো মাঠ, বাগান, এসব এই জায়গাটা। তো চলো এগুলো নিয়ে নিই। বন্ধুরা দেখো, এটা আমার ছোট পিসিমণি। তো দেখো, এক গামলা কুমড়োর ফুল একাই কাটতে বসে গিয়েছে। এগুলো সব বড় হবে, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে। কাল থেকে আসা স্টার্ট হয়েছে, এখনো আসবে, আজকে নয়, আজকে এরা সবাই থাকবে। তো দেখো তাদের জন্য এগুলো ভাজা হচ্ছে। ওই দেখো কাটছে পিসিমণি। দেখো পিসিমণি টাকি বাজাও। চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো, এবার আমার মা বড়াটা ভাজবে। এই যে এই বাটিতে এদিকে বেসন গোলা আছে, দেখো দেখো কত বড় কুমড়ো ফুলগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এই যে বেসনটা গুলে নিয়েছি, এতে মাখিয়ে নেবে। হ্যাঁ, এগুলো এবার চুবিয়ে নেবে, তারপরে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল। ওই দেখো তেল হবে, সমস্ত বড়গুলো আমি ভেজে নেব। দেখো এবার সমস্ত বড়গুলোই ভেজে নিতে হবে। এই সমস্ত বড়গুলো এভাবে ভেজে নেব। আমরা এখন অনেক লোকজন রয়েছে বাড়িতে, আমার ননদ এসেছে, দুটো ননদ, দুটো এসেছে, ভাসুর এসেছে, অনেক লোকজন রয়েছে। চলো এগুলো সব লেগে যাবে। তো বন্ধুরা, আমার মায়ের দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার একদম টেস্ট করছে। আমার একটু দাও। সবাই নিয়ে অনেক অফিসে বলে আরে ফুলের বাচ্চাটা না সকাল থেকে ডাকছে, খাচ্ছে। দেখো দেখো দেখো, ওই বাবি করুন। দাঁড়াও, এখন বাজে 9:27। কিচ্ছু বলছে না, মানে গান গাচ্ছে। তোমরা শুধু ঠাকুরের নামের একটা গান রে না। তো রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছে একটু মাঠে ঘুরতে। তো দেখো বিকালে মাঠের পরিবেশ কত সুন্দর। ওইদিকে আমার মেয়ে রিলস বানাবে বলে চলে এসেছে সেজে গুজে। তো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর ওদিকে সূর্যি মামা ডুবতে বসেছে। ওই যে দেখো
ডুবে যাচ্ছে, লাল আবহাওয়া দেখাচ্ছে। আর কি সুন্দর সোনার ফসল দেখো ধান। তো ধানগুলো সবে ফুলে বের হচ্ছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে মাঠটার, সবুজে সবুজে ভরা। তো গ্রামের পরিবেশ একটা আলাদা রকম অনুভূতি, সবুজ ধান ক্ষেত। সেই রাখাল ছেলের গল্পটা মনে পড়ে যায়, সেই যে সবুজ ধান ক্ষেত দেখলে ছোটবেলার, তাই না বলো? তো দেখো, আর এদিকে ঘেরি দেখো, এদিকে মাঠ, কত সুন্দর পরিবেশ দেখো, খুব সুন্দর লাগছে। আর এই ক্ষেতগুলো ছিল সর্ষে, তো কেটে না হয়ে গেছে, এগুলো ধান নেই, এগুলো পাট বনবে। আর এদিকে ধান। তো সূর্যি মামা ওই যে একটুখানি দেখা যাচ্ছে, ডুবে যাচ্ছে দেখো। তো সূর্যি মামা ওঠার সময়টা, ডোবার সময়টা খুব সুন্দর লাগে দেখতে। তো চলো এবার বাড়ির দিকে যাব। কি একটা সুন্দর একটা অনুভূতি হয়, এই যে সবুজ ধান দেখলে খুব ভালো লাগে। আর ওদিকে আমার মেয়ে দেখো নাচ শুরু করেছে, যে দেখো কি ভাব ওর দেখেছো? দেখো। তো মাঠের থেকে বাড়ি এসে কিছু কাজকর্ম ছিল, সেগুলো সব সেরে যে দেখো ঘরে চলে এসেছি, রাত হয়ে গেছে। তো মেয়েকে এবার পড়াবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।